ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া জ্ঞান ফিরলেও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। এদিকে এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় পার্টির অফিসের সামনে কর্মসূচি পালনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলা মারধরে গুরুতর আহত ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা। আমাদের দলের সভাপতি নুরুল হক নূর উনি আমাদের কার্যালয়ের নিচে ছিলেন। উনি প্রেস ব্রিফিং করার সময় অতর্কিতভাবে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে হামলা করে। এছাড়াও প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে। বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ থেকে ৩০ জন নেতাকর্মী ভর্তি রয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এদিকে ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় নির্মম এই ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য। এদিকে নুরুল হক নূরের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। শুক্রবার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে গণ অধিকার পরিষদের মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। অন্তর্বর্তী সরকার গত এক বছরে কোনো সংস্কার শুরু করতে পারেনি। জনগণের সমস্যার সমাধান একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে, বিএনপি কোনোভাবেই তা ব্যর্থ হতে দেবে না। তিনি বলেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। আপনারা তো এক বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয় ভালো হোক মন্দ হোক জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে। যে কোনো সমস্যা হোক, এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরও দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানি সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে করা, সহকারী শিক্ষকদের মধ্যে থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ সহ ৩ দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। এতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক অংশ নিয়েছেন। এতে শিক্ষকেরা বলছেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেবেন। পুরো দমে ডাকসু নির্বাচনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। নির্বাচন আচরণবিধি মেনে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া প্রতিপক্ষকে গায়ের করতে পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। সব মিলে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এদিকে বিকেল ৩টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করবে। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রার্থীদের। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, দলীয়ভাবে কিছু প্রার্থীরা সুবিধা বেশি পেলেও স্বতন্ত্ররা জয়ের ব্যাপারে আশাবাদী।
আমরা সবাই আসলে সবার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছি, সবাই সবাইকে চিনি বিধায়, এই সাংস্কৃতিক কর্মী বিধায় আমরা আসলে সবাই সবার মতো প্রচারণা করছি। যখন দেখা হচ্ছে একজন আরেকজনের সাথে, আমরা নিজেদের লিফলেট একজন আরেকজনকেও দিচ্ছি। একটা ছেলে রাতের 12টা 1টা পর্যন্ত অন্যান্য ছেলেদের যে কোনো হলে অ্যাক্সেস নিতে পারছে, ঢুকতে পারছে, কিন্তু আমি মেয়ে হয়ে রাতে 10টার পরে অন্য কোনো হলে ঢুকতে পারছি না, এবং ঢুকার ক্ষেত্রে আমাকে ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতি হয়নি যেটিতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি বলে প্রয়োজন আছে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে।